এই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি দুষ্টু। সো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি আমাদের যে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই হোটেলটা একটু তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। এগুলো কিন্তু ছোট ছোট কটেজ মতন। আর এই যে বড় বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের মধ্যে আমরা ঢুকলাম। আর এই যে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে যে রুমটা, এটাই কিন্তু আমাদের রুম। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা আয়না রয়েছে, দেওয়াল আয়না, এদিকে জানলা, আর এদিকে ছোট একটা বেড রয়েছে, একটা বেসিন রয়েছে, ঘরের মধ্যেই রয়েছে বেসিনটা, আর রয়েছে ডাস্টবিন, হ্যাঙ্গার রয়েছে দুটো, আর এই বেসিনের উপরে কিন্তু একটা আয়না রয়েছে। আর এদিকে রয়েছে টয়লেটটাও খুব সুন্দর। টয়লেটের মধ্যে গিজারও রয়েছে আর কোমোড রয়েছে, ঠিক আছে। আর এদিকে জামা কাপড় রাখার জায়গা আছে। সো চলো স্নান টান করে রেডি সেডি হয়ে তারপরে ফিরে আসি। সো বন্ধুরা, আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখনো কিন্তু বাকি রয়েছে রেডি হচ্ছে। সো এখন কিন্তু আমরা বেরোবো। আর এই যে হচ্ছে একে তো চেনোই। চলো গাড়িতে উঠে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওপর থেকে নিচে নেমে এসে দেখি এই বড় একটা ফুল বাগান বললেই চলে, যেহেতু বড় ফুল গাছ। এই ফুল গাছটার ভিডিও না করে আর পারলাম না। তারপর দেখি এখানে কি সুন্দর গাছে পেঁপে রয়েছে, বড় বড় পেঁপে হয়েছে। পেঁপেগুলো কিন্তু সবই কাঁচা। এই ভিডিও করতে করতে একটুখানি বসে সবাই মিলে বাচ্চাদের সাথে গল্প করতে করতে তারপর সবাই নিচে চলে আসলো এবং গাড়ি করে সোজা রওনা দিয়ে দিলাম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে লহরিয়ার যে শিব মন্দিরটা আছে, ওই শিব মন্দিরটা। শুনেছি নাকি শিব মন্দিরটা খুবই জাগ্রত, তাই ওখানে সকলে সবার মনস্কামনা নিয়ে যায় এবং বাবার কাছে মানত করে। ওই মন্দিরের সাইডেই একটা বড় সড়ো বট গাছ রয়েছে, ওই বট গাছে একটা করে ঢিল বেঁধে আসে। তোমরাও চাইলে কিন্তু সেটা করতে পারো। আর আমিও যাই বাবার কাছে একটু নিজের মনস্কামনা জানিয়ে আসি। এই বলতে বলতে দেখো আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি শিব মন্দিরের ওই চত্বরে। আর এই যে সাইডগুলো দেখছো, এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের অযোধ্যার জিনিসপত্র, চাবির রিং বলো, বিভিন্ন কাঠের জিনিস কিন্তু পাওয়া যায়, মানে মানুষকে গিফট দেওয়ার জন্য, নিজে ঘরে কিনে রাখার জন্য। তারপর এই যে মন্দিরের ভেতরে এই দেখো একটা কুয়ো রয়েছে এখানে। আর এখানে একটা তোমার এটাও একটা মন্দিরের অংশ বলতে পারো। আর এটা হচ্ছে সবথেকে বড় যে মেন মন্দিরটা, এই যে শিবায় নমঃ, ওং শিবায় নমঃ দেখো লেখা রয়েছে। আর এখানে এই যে জানোই তো শিবের এই একটা ভক্ত বলতে পারো। আর এই যে সেই বটগাছটা, যে বটগাছটা আমি দেখালাম, এখানেই কিন্তু সবাই ঢিল বেঁধে রেখে যায়। আর মন্দিরটা সত্যিই খুবই জাগ্রত। আর এখানে আরও একটা মন্দির রয়েছে। এগুলো দেখার পরে দেখলাম পাহাড়ের রাস্তাটাতে দিয়ে আমরা ঢুকলাম এই মন্দিরে আসার জন্য, সেই পাহাড়ের পুরো ভিউটা এই মন্দিরের চত্বর থেকে খুব সুন্দরভাবে পাওয়া যাবে। সেটা তোমরা দেখো ওই চত্বর থেকে। তারপর এই সাইডে এসে দেখো রয়েছে এখানে একটা, আর এই ব্রিজের নিচেটা দেখো জল রয়েছে, আর এদিকে খুব সুন্দর একটা ভিউ। আর ব্রিজের আগেও আমি দেখাবো, আর এখানে কিন্তু সবাই স্নান করে। আর এই সামনে ব্রিজটা খুব সুন্দর, দেখো এখান থেকে মানে নিচে শুকনো মতন কি শুকিয়ে গেছে, হয়তো ওখানেও জল মতন ছিল। এখানে আমরা কিছু ভিডিও করে ফটোশুট করে তারপরে আবারও বেরিয়ে পড়লাম নেক্সট যে জায়গাটায় আমরা যাবো। নেক্সট যে জায়গাটায় যাবো, চলো এবার আসলাম জায়গাটাও জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, সঠিক আমি বলতে পারবো না, যেহেতু যে ড্রাইভারের সাথে আমরা এসেছি সেই ড্রাইভারগুলো কিন্তু আমাদের কোনো জায়গার নাম বলেনি, শুধু জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে এসে আমাদের সাথেও কিন্তু যায়নি, তাই নামটা বলতে পারছি না। তবে আমার মনে পড়ছে আমি যে শিলং গিয়েছিলাম যেবার, মানে আমার বিয়ের 6 মাসের মাথায়, ওখানে গিয়ে ডাউকি লেক বলে একটা জায়গা দেখেছিলাম। সেই জায়গাটায় মানে জলের নিচে দিয়ে সব দেখা যায়, কাচের মতন পাথর থাকে দেখা যায়, সেই জলটার মতনই সেম টু সেম লাগছে, পুরো সবুজ। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যাই হোক, চলো আজকে দুপুরের মতো ঘোরাঘুরি এইটুকুই। এখন চলো হোটেলে যাওয়া যাক। সো আমরা কিন্তু হোটেলে চলে আসি। আর এখানে আমাদের লাঞ্চও চলে এসে, ভাত ছিল, আলু ভাজা ছিল, স্যালাড, লেবু, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, ডিমের অমলেট, দই, চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত।